আজকের পর্বে আমরা দেখতে পারব দীপা একটা রেস্টুরেন্ট চালায় এবং দীপার একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে। দীপার রেস্টুরেন্টে দুটো মহিলাকে কাজেও রেখেছে। এদিকে পূজার দিনে উর্মি যখন ঘুম থেকে আনন্দ করার জন্য অপেক্ষা করতে থাকে সকালে যারা যারা যে খাবার খায় তাদের হাতে সেই খাবার তুলে দেয়। ঠিক সেই মুহূর্তে সোনা এসে বলে, মা তুমি সবার খাবারের খেয়াল রাখছ, কিন্তু তুমি তোমার খেয়াল রাখবে কখন? এদিকে দেখা যায় রূপা অনাথ আশ্রমে বাচ্চাদের সঙ্গে থাকে, তারা দৌল পূর্ণিমা উৎসবের জন্য অপেক্ষা করতে থাকে। তখন তারা জিজ্ঞাসা করে রায় দিদি কোথায়। এদিকে দীপা সোনাকে বলে তার বাবাকে নিয়ে বাহিরে যেতে, তখন সোনা বলে, মা তুমি এইভাবে আর কতদিন নিজেকে ঘরে ঘরবন্দি করে রাখবে? এদিকে রূপা ঠাকুরের কাছে প্রার্থনা করে যে আমার বাবা মা আমার জন্য আর কেউ তো অপেক্ষা করে না, তবে ঠাকুর তুমি একটু খেয়াল রেখো ওরা যেন ভালো থাকে। তারপরে আশ্রমে দৌল পূর্ণিমা উপলক্ষে রূপা একটা সুন্দর নাচ করে, তারপর রূপার নাচ দেখে সেখানে উপস্থিত যারা ছিল তারা রূপাকে টাকা পয়সা দিতে থাকে। এরপরে দেখা যায় দীপা যখন ঠাকুরের কাছে পুজো দিতে আসে তখন দীপার কাছে মজুরের একটা পালক এসে পড়লে তখন দীপা বুঝতে পারে যে তার মেয়ে যেখানে আছে সেখানেই ভালো আছে। তারপর দীপা যখন মন্দিরে পুজোর দিয়ে বেরিয়ে যেতে লাগছিল সেই সময় দীপা পড়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা লোক এসে দীপার হাত ধরে। সেই ছেলেটা কথায় কথায় দীপাকে বলে মায়াপুরে সে পূজা দিতে যাচ্ছে, আর যদি কারো কিছু হারিয়ে যায় তবে সেখানে পূজা দিলে হারিয়ে যাওয়া সেটা ফিরিয়ে পাওয়া যায়। তারপরে দীপার সঙ্গে সঙ্গে টাকা বের করে সেই ছেলেটিকে দিয়ে বলে রূপার নামে একটা পুজো দিতে। এইদিকে অনুষ্ঠান শেষে একজন ফরেনার রূপার যখন ফটো তুলতে চাই তখন রূপা সরাসরি মানা করে দেয়। তখন রূপা বলে, আমি চাই না আমার এই মন্দিরে বাহিরে আমাকে কেউ চিনুক। তারপর রূপা সরাসরি জানিয়ে দেয়, এখানে আমার নিজের বলতে এখানে যারা আছে তারাই আমার নিজের। তখনই রূপা পুলিশকে দেখতে পেলে সেখান থেকে সরে যায়। এইদিকে ছেলেটি দীপাকে বলে, এতগুলো টাকা নিয়ে যদি আমি পূজা না দিয়ে, তখন দীপা বলে, আমি জানব আমার মেয়ের পূজা হয়নি। তখনই সোনা এসে বলে, বাবা কেমন একটা করছো তুমি, চলো আমার সঙ্গে মা। এদিকে মন্দিরে পাওনাদার এসে রূপাকে এবং রূপার গুরু মাকে বিরক্ত করতে থাকে। তারপরে রূপা সেই লোকগুলোকে কিছু টাকা পয়সা দিয়ে বলে, আপাতত এইটুকু দিতে পারলাম। এদিকে সূর্য হুইল চেয়ারে বসে চিৎকার করে বলে, আমি কোথাও যাব না। তখনই উর্মি এসে বলে, দিদির কোনো বিবেক নেই, এই লোকটাকে এখানে রেখে চলে গেছে। তখন প্রবীর উর্মিকে বলে, জয় তো ঘুরে বেড়াচ্ছিল, তবে দীপা যদি কাজ না দিত তাহলে জয়ের কি হতো? আর দীপা একা হাতে একটা রেস্টুরেন্ট চালাচ্ছে আর আমাদের সবার মুখে খাবার তুলে দিচ্ছে। তখন উর্মি বলে, সব দোষ হচ্ছে রূপা। তখন দীপা বলে, রূপার কোনো দোষ নেই। দীপা তারপর বলে, সেদিন ডাক্তারবাবু উত্তর দিতে হয়ে বাহিরে বেরিয়ে পড়েছিল, তারপর টাক এসে ওনার পায়ের উপর দিয়ে চলে গেছে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।